Redmi Note 10 Pro এখান দেখতে পাচ্ছেন নো সার্ভিস। একজন কাস্টমার ভাই বহু আগ থেকে আমার কাছ থেকে সিপিইউ কাজ করে নিয়েছিল, প্রায় 6-7 মাস হবে। আমার ধারণা উনি বলছে যে একটা ধারণা দিচ্ছে 6-7 মাস, সম্ভবত বছর খানিক হবে। সেজন্য আজকে নিয়ে এসে বললো যে ভাই আপনি যে কাজ করে দিয়েছেন মোটামুটি ভালোই কাজ চলছে, তবে দেখা গেছে আজকে 2 দিন থেকে আমার নেটওয়ার্কের সমস্যা করে, অনেক সময় পায় অনেক সময় পায় না। সেজন্য আমি এখানে চেক দিলাম ভালোভাবে, রেড অন অফ অথবা এই যে বেজমেন্ট আইমি নাম্বার এগুলো চেক দিতে হবে। চেক যদি না দেন, বেজমেন্ট যদি আননোন থাকে দেখবেন নেটওয়ার্ক পাবে না। বেজমেন্ট আননো তাহলে আপনারা সিমই পাবে না ডাইরেক্টলি। এটা সিম পাইছে, আমার সিম যদি পাওয়া যায় তাহলে বোঝা গেছে যে আমার এটা এই সিম ভালো, আবার সিমের বেজ গুলা ভালো, এগুলো মোটামুটি আমরা ধরে নেব বেজমেন্ট আছে। বেজমেন্ট তাহলে সিম পাবেই। আর বেজমেন্ট যদি আননোন হয়ে যায় তো সিমও পাবে না, আইমি নাম্বার হাইড হয়ে যাবে। আইমি নাম্বারও আছে আমার, তাহলে রেডিও অফ। এখানে দেখতে পাচ্ছেন রেডিও অফ আছে। অফের কারণে আমার এই সমস্যা হয়েছে। অফ কেন হয় বা কেমনে হয় এটা আমি তুলে ধরবো অবশ্যই। এটা হচ্ছে আপনার সিপিইউ থেকে সমস্যা হয়, যে সমস্যা আমি সলভ করবো এটা সিপিইউ থেকে। আমি ওনাকে বললাম যে আপনার তো রিস্ক লাগবে, আগে একবার রিস্ক দিয়েছেন কিসের জন্য, ক্যামেরার জন্য, সম্ভবত ক্যামেরার কাজ করতো না। বললো যে হ্যাঁ আপনি তো রিস্ক নিচ্ছেন, নেওয়ার পরে তো আমার সাকসেস হয়েছে, কোনো সমস্যা হয় নাই। সেজন্য আজকে আবার যে রিস্ক বললাম, যে বললো যে আপনার ইচ্ছা, আপনি যেমন কাজ করেন আমি খুশি আছি, তাতে কোনো সমস্যা না। তবে আপনারা আমি একটা ধারণা যে বিশ্বাস আপনার হাতে মোবাইলটা ডেট। যাই হোক আমি কাজ করছি, আমার কাজে একটা বাইল আছে, দেখতে পাচ্ছেন এক সুন্দরভাবে আমি কাজ করি, সবসময় নিখুঁতভাবে কাজ করি। আর এটা প্রোটোকল লাইন কেন মিস্টেক হয়ে যায়, প্রোটোকল মানে এসডিআর যে আইসি আছে এটা যদি চেঞ্জ করেন হবে না। তবে হ্যাঁ হবে, কেমনে হবে, আপনি যদি হালকা হেড দেন, হেডের মাধ্যমে অনেক সময় প্রোটোকল লাইন লাগিয়ে যেতে পারে, লাগার পরে দেখা গেছে লাইনটা চালু হবে, তখন দেখা গেছে বাসায় যাওয়ার পরে আবার অটোমেটিক বন্ধ হয়ে যাবে। সেজন্য আপনার সবচেয়ে বেস্ট আপনি রিওট না করে ডাইরেক্ট রিবুল করে দিবেন। কারণ আমার ভাই এটা খুবই ঘনিষ্ঠ মানুষ, সেই জন্য। আর উনি বললো যে একটু সমস্যা আছে, গরম হয়ে যায়, গরম হয়ে যায়, এই জন্য আমি সিপিইউ রিবুল করে দিব। আর প্রোটোকল লাইন মিস্টেক হলে কেমনে কাজ করা লাগবে অবশ্যই এটা বুঝতে হবে। এটা ডিজিটাল লাইন আছে একটা, যে আপনার বোল্টের যে লাইন আছে এটা ডিজিটাল, এটা যখন যাবেন প্রোটোকল লাইন যদি মিস্টেক থাকে, আপনার যে আইসি থেকে আউটপুট বের হবে সেটা বের হবে না। সেই জন্য একটা সিকিউরিটি হিসাবে যে সিপিইউ থেকে যায় এই লাইন হচ্ছে প্রোটোকল লাইন। প্রোটোকল লাইন যদি মিস্টেক হয় আপনার পুরো অন্ধকার। মনে করো আপনার একটা মেইন চুজ আছে, চুজই বন্ধ, মানে কাট আউট নষ্ট হয়েছে, সেজন্য আপনার ভিতরে যে রুমের ভিতরে কয়েকটা লাইট লাইট আছে, ফ্যান আছে, এগুলো চলবে না। এই ক্ষেত্রে আপনারা অবশ্যই প্রোটোকল লাইনটা চেক দিবেন। এখানে আমার এসডিআর আইসি খোলা লাগবে না, কারণ আমি তো যা যতটুকু আইডিয়া আছে একটা ধারণা। আর এটা সিপিইউর আগের ভার্সন বুঝতে হবে, সিপিইউর মডেল বুঝতে হবে। কোয়ালকাম কোয়ালকাম যার কিছু কিছু 7150, 7125, হ্যাঁ 6150, এগুলো দেখবেন কোয়ালকাম বেশিভাবে এই সমস্যা হয়। এটা হচ্ছে আপনার প্রোটোকল লাইন মিস্টেক হয়, ক্যামেরা আসবে না, চাই চার্জ নিবে না, অনেক সময় দেখা গেছে রিস্টার্ট নিবে, অনেক সময় দেখা গেছে এই স্পিকার বাজবে না, এগুলো হচ্ছে আপনার সব এই প্রোটোকল লাইন থেকে। এগুলো আপনারা যদি এক চান্সে করেন সুন্দরভাবে, আমি আগে করে দিছি এই সেই জন্য আমার কাটার একটা বাইল আছে, আপনারা দেখবেন আমার ভিডিওগুলো, যেন আমি কাটি, যেন কাটা দিয়ে অনেক সময় নিখুঁত ভাবে কাটি, যেন অন্যান্য মানুষের মতো আমি ফুল টিন খোলা লাগে না, সেই জন্য আমার একটা বাইল। এইটা আপনারা অবশ্যই যাবে, ছোট যদি জায়গা হোক সমস্যা নাই, আপনারা যদি কাটা যদি ঢুকাই দিতে পারেন তাহলে সমস্যা না। আর দেখা গেছে টিন খোলার সময় অনেক সময় ডেড হয়ে যায়, সেই জন্য আপনারা সতর্ক থাকবেন। একটা মোবাইল ডেট করার আগে অবশ্যই বুঝে শুনে ডেট করবেন। একটা কাজ করিয়া দিবেন আপনারা এই দেখা গেছে একটার লগে আর দুইটা আসবে। আজকে 1 বছর আগে কাজ করিয়া দিছি, অথচ আমার এখানে দুইটা না তিনটা ডিসপ্লে লাগাইছে সুপার অ্যামোলেড ও উনি ভাইটা দেখা গেছে এমন ঘনিষ্ঠ হয়েছে একটা মোবাইলে কাজ করার জন্য। তো এইভাবে আপনারা যদি কাজ করেন সুন্দরভাবে, একটা দেখবেন ফার্স্টারে নিয়ে আসবে, আপনারা আর কোনো ইয়ে হবে না। আর প্রথম চান্সে যদি একটা কাস্টমার যদি চলে যায় বা কাস্টমার যদি আঘাত পায়, সেজন্য দেখবেন সারা জীবন হবে না। আচ্ছা যাই হোক, আমার কাজটা হয়ে গেল।